ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আমাদের যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026 রয়েছে, সেখান থেকে টপ 50 এমসিকিউ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেগুলো জিকে থেকে, প্রশ্নটা কোথা থেকে এসেছে, আমাদের জিকে লেভেল থেকে এসে আমাদের সেই পরীক্ষায় যেগুলো কমনযোগ্য প্রশ্ন সেগুলো, এবং খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা উপযোগী 50টি প্রশ্ন নিয়ে এসেছে আমাদের। টপ 50টি প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার আগে বলি, তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে দেখো যে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়। তাহলে এই যে আমাদের ভারতের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেই পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা, এটা যে সংশোধনের মাধ্যমে হয়েছিল সেটা কিন্তু আমাদের 73তম সংশোধনের মাধ্যমে কিন্তু আমাদের এটা লাভ করেছিল। 73তম সংশোধনী, সঠিক উত্তর হবে আমাদের কি 73তম সংশোধনী। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কততম স্তর বিশিষ্ট। তাহলে পশ্চিমবঙ্গের আমাদের পঞ্চায়েত স্তরটা কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বা 3টি স্তর রয়েছে। যেমন আমরা বলি কি, প্রথমে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, 3টে স্তরে কিন্তু বিভক্ত করা থাকে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলা হয়, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে হেড হয় সেই তাকে কী বলা হয়, তাকে প্রধান বলা হয়। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, তাকে কী বলা হয়, প্রধান বলা হয়। তাহলে অপশান নাম্বার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর, প্রধান, তাকে কী বলা হয়, প্রধান বলা হয়। অপশান নাম্বার বি। পঞ্চায়েত সমিতির প্রধানকে কী বলা হয়, পঞ্চায়েত সমিতির যিনি প্রধান হয় তেনাকে কী বলা হয়, সভাপতি বলা হয়। পঞ্চায়েত সমিতিতে যে থাকে বা নির্বাচিত হয় তাকে কিন্তু সভাপতি বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের প্রধানকে, জেলা পরিষদের প্রধানকে বলা হয় কিন্তু সভাধিপতি। ঠিক আছে, আমাদের পঞ্চায়েতে তাহলে আমরা এখানে পেলাম 3টে জিনিস পেলাম, যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান হচ্ছে হেড। ঠিক আছে, প্রধান হচ্ছে আমাদের হেড। আমাদের যদি বলা হয় ব্লক স্তরে বা আমাদের পঞ্চায়েত সমিতিতে, পঞ্চায়েত সমিতিতে হেড হচ্ছে কিন্তু সভাপতি। ঠিক আছে, সভাপতি। আর এই জেলা স্তরে বা জেলা পরিষদে, জেলা পরিষদে হেড কিন্তু হচ্ছে কিন্তু আমাদের সভাধিপতি। ঠিক আছে, সভাধিপতি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি যদি দেখা যায়, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কবে প্রণীত হয় বা কবে প্রণীত হয়। তাহলে আমাদের প্রণীত হয় কবে, 1973 কিন্তু আমাদের পঞ্চায়েত আইন প্রণীত হয়। গ্রাম সভার সদস্য কারা, গ্রাম সভার সদস্য রয়েছে গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার, যারাই ভোট দেয় বা ভোট প্রদান করে তারাই কিন্তু গ্রাম সভার সদস্য হয়ে থাকে, কারণ তারাই কিন্তু ভোট দান করে এবং সেই সদস্যকে বা গ্রাম সভা থেকে সদস্য নির্বাচিত হয় বা প্রত্যেকটি গ্রাম বা আমাদের বুথ থেকে নেবে, এবং তার থেকে আমাদেরকে সেই যে সদস্যরা নির্বাচিত সদস্য হয় প্রত্যেকটা বুথ থেকে, তারাই কিন্তু আমাদের প্রধান এবং উপপ্রধান নির্বাচন করে। পরবর্তী পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কোন সংস্থা থাকে। তাহলে কোন সংস্থার আন্ডারে পঞ্চায়েত নির্বাচন থাকে, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত, গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কিন্তু 5 বছর, 5 বছরের জন্য আমাদের কিন্তু দায়িত্ব থাকে। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে, প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় কিন্তু 1978 খ্রিস্টাব্দে। 73তম সংশোধনী কার্যকারী হয়, 73তম সংশোধনী কার্যকর হয় কবে, কবে কার্যকর করা হয়, আমাদের 1993 সালে কিন্তু কার্যকর করা হয় 73তম সংশোধনীকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, তো পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কী। তাহলে পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় স্বশাসন, স্থানীয় স্বশাসন বা নিয়ন্ত্রণ, যেটাই না বলি আমাদের। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কোনটি, তাই গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কর, সরকারি অনুদান, ফি না উপরের সবকটি। তাহলে আমাদের দেখো এগুলো সবই করও বটে, সরকারি অনুদান বটে এবং ফি, এগুলো কিন্তু সবই কিন্তু পঞ্চায়েতের আয়ের উৎস। পশ্চিমবঙ্গ কয়টি জেলা পরিষদ রয়েছে, পশ্চিমবঙ্গে আমাদের মোট 23টি জেলা পরিষদ রয়েছে। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কে নির্বাচন করেন, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচন করেন পঞ্চায়েতের সদস্যরা, অর্থাৎ আমাদের যে বুথে বুথে বা আমাদের গ্রামে গ্রামে যারা নির্বাচিত হয় তারাই কিন্তু আমাদের কী করা হয়, সেই সদস্য বা আমাদের পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানকে, দুজনকে কিন্তু আমাদের নির্বাচিত করে। পঞ্চায়েত ব্যবস্থার ধারণা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাহলে পঞ্চায়েত ব্যবস্থার ধারণা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, ভারতীয় সংবিধান অনুচ্ছেদ হচ্ছে 40 নম্বরে কিন্তু আমাদের বর্ণনা করা রয়েছে। গ্রাম পঞ্চায়েত কোন স্তরের প্রতিষ্ঠান, গ্রাম পঞ্চায়েত কিন্তু আমাদের কি, তাহলে এটা হবে কি নিম্ন স্তর। গ্রাম পঞ্চায়েত কোন স্তরের, গ্রাম পঞ্চায়েত কোন স্তরের প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সর্বনিম্ন স্তর, সেটাকে বলা হয় আমাদের কি গ্রাম পঞ্চায়েত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, জেলা পরিষদ কোন স্তরের প্রতিষ্ঠান, জেলা পরিষদ কিন্তু হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরে বা আমাদের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়। পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের পঞ্চায়েত নির্বাচন কিন্তু 5 বছর অন্তর হয়ে থাকে। ঠিক আছে,
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের বৈঠকের সভাপতিত্ব করেন কে? তাহলে সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত বৈঠকের সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন কি আমাদের প্রধান, পঞ্চায়েত প্রধান কিন্তু আমাদের কি সভাপতিত্ব করেন। নেক্সট দেখো পঞ্চায়েত সমিতির কোন স্তরের কাজ করে? তাহলে পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? সেটা কিন্তু ব্লক স্তরে কাজ করে। যদি বলা হয় আমাদের পঞ্চায়েত সমিতি হলো জেলা পরিষদ কোন স্তরে? আমাদের জেলা স্তরে কাজ করে। এবং আমাদের যে কী বলে পঞ্চায়েত যেটা সমিতি বা পঞ্চায়েত প্রধান যেটা বলে আমরা, সেটা কিন্তু আমাদের কী করে গ্রাম পঞ্চায়েত কিন্তু গ্রামীণ স্তরে বা আমাদের বুথ স্তরে কিন্তু কাজ করে। নেক্সট দেখো পরবর্তী জেলা পরিষদ কোন স্তরে কাজ করে? জেলা পরিষদ কিন্তু আমাদের জেলাতে কাজ করে। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে কি? তাহলে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন, যেটা আমরা আগেও পেলাম একবার। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আগেও আমরা পেয়েছি। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কি বলা হয়? গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কিন্তু সদস্যই বলা হয়। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আমাদের আসন সংরক্ষিত হয়েছে? আমাদের কিন্তু 53%। এটা কিন্তু আমাদের রাজ্যেই হয়েছে, কিন্তু রাজ্যে আমাদের কি 2012তে আমাদের নতুন আইনে কিন্তু 50% কিন্তু আমাদের মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের এমনি আগে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওভারঅল যেটা বলছি আমরা, সেটা কিন্তু 33% রয়েছে, কিন্তু আমাদের এই 2012 সংশোধনের মাধ্যমে আমাদের কী করা হয়েছে যে 50% করা হয়েছে মহিলাদের অংশগ্রহণ কিন্তু, বা আসন সংখ্যা 50% করা হয়েছে। পঞ্চায়েত উন্নয়নমূলক কাজের উদাহরণ কোনটি? তাহলে পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজের উদাহরণ হচ্ছে রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, এবং তাহলে উপরের সবকটি, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, যে উপরের সবকটি কিন্তু আমাদের কি উন্নয়নমূলক কাজের উদাহরণ। পঞ্চায়েতের উন্নয়নমূলক কিন্তু এগুলো অন্তর্ভুক্ত হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েতের সচিবকে কে নিয়োগ করে? গ্রাম পঞ্চায়েতের সচিবকে নিযুক্ত করেন কিন্তু আমাদের রাজ্য সরকার। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যে কে নিযুক্ত করেন? রাজ্য সরকার কিন্তু নিযুক্ত করেন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়? তাহলে পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা হয় বলবন্ত রায় মেহতাকে। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, বলবন্ত রায় মেহতা। ইনি কিন্তু আমাদের প্রস্তাব দিয়েছিলেন। বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 1957 সালে কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু গঠিত হয়। ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়? এটা চালু হয় কিন্তু রাজস্থানে। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় কোথায়? রাজস্থানে কিন্তু শুরু হয়। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়? তাহলে পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়? এটা চালু হয় 1959 সালে কিন্তু আমার পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। গ্রামসভার বৈঠক বছরে ন্যূনতম কতবার হওয়া উচিত? তাহলে গ্রামসভার বৈঠক কিন্তু আমাদের বছরে ন্যূনতম 2বার হওয়া উচিত। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, বছরে 2বার হওয়া উচিত। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে? তাহলে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছে কিন্তু আমাদের কি বিডিও। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে বিডিও। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে কিন্তু জেলা শাসক বা ডিএম, যেটা বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। নেক্সট দেখো পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ কোন কমিটি করে? তাহলে সেই কোন কমিটি করে? বলবন্ত রায় মেহতা কমিটি, যার এইটাই কিন্তু সুপারিশ করেছিল এবং সেই পঞ্চায়েত ব্যবস্থায় এসেছিল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, গ্রামীণ স্বশাসনের ধারণা কার আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? এটা কিন্তু গ্রামীণ স্বশাসনের ধারণা, এটা কিন্তু নেতাজি, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, যে নেতাজির উপর কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট দেখো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? তাহলে ভোটাধিকার দিতে পারে কত? 18 বছর বয়স থেকে কিন্তু ভোট প্রদান করতে পারে বা অধিকার রয়েছে, ভোট দেওয়ার অধিকার রয়েছে। পঞ্চায়েত হিসাবে নিরীক্ষা করেন কে? পঞ্চায়েত হিসাব নিরীক্ষা করে কে? তাহলে পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা করে কে? সেটা হবে কিন্তু নিরীক্ষা দপ্তর। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত বিষয়গুলি সংবিধানের কোন তফসিলিতে আছে? সেটা সংবিধানের 9ম তফসিলিতে আছে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, 9ম তফসিলিতে আছে। একাদশ তফসিলিতে মোট কয়টি বিষয় রয়েছে? একাদশ তফসিলিতে মোট 29টি বিষয় রয়েছে। একাদশ তফসিলিতে কয়টি বিষয় রয়েছে? 29টি বিষয় রয়েছে। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা কারা গ্রহণ করে? গ্রাম পঞ্চায়েত যে উন্নয়নমূলক পরিকল্পনা সেগুলো কিন্তু গ্রামসভাতে কিন্তু হয়, এবং গ্রামসভাতে কিন্তু আমাদের সেটা গ্রহণ করা হয় পরিকল্পনা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরভাবে চালু করেন কে? তাহলে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরভাবে চালু করে কিন্তু জ্যোতি বসুর সময় কিন্তু কার্যকরভাবে কিন্তু চালু করা হয়। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সরাসরি নির্বাচন করেন কে? গ্রাম পঞ্চায়েতের সরাসরি নির্বাচন করেন কে? স্থানীয় ভোটাররা কিন্তু সরাসরি নির্বাচন করে থাকেন। পঞ্চায়েতের মূল লক্ষ্য কি? পঞ্চায়েতের মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু গ্রামের উন্নয়ন। যেমন মিউনিসিপ্যালিটির মূল উদ্দেশ্য হচ্ছে শহরের উন্নয়ন, সেরকম আমাদের গ্রাম পঞ্চায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কি গ্রামের উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন। গ্রাম পঞ্চায়েতের অফিসে সাধারণত কোথায় অবস্থিত হয়? তাহলে অফিস কোথায় অবস্থিত হয়? সেই গ্রামের মধ্যেই, গ্রাম পঞ্চায়েত হওয়া মানে গ্রামের মধ্যেই কিন্তু আমাদের অফিসগুলো অবস্থিত হবে। পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণ দেওয়া
কোন শ্রেণীর জন্য, তাহলে সংরক্ষণ দেওয়া হয় তফসিলি জাতি উপজাতি, অবশ্যই এদেরকেও দেওয়া হয়। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে দেখো মহিলা, অবশ্যই মহিলাদেরকেও আমাদের কি দেওয়া হয়, সংরক্ষণ দেওয়া হয়। ঠিক আছে, অনগ্রসর শ্রেণীকেও কি দেওয়া হয়, আমাদের সংরক্ষণ দেওয়া হয়। তাহলে ওপরে সবকটি হবে সঠিক উত্তর, যে উপর সবকটাই কিন্তু আমাদের কি সংরক্ষণ দেওয়া হয়। পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে কোন গণতন্ত্র গড়ে ওঠে, তাহলে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে অংশগ্রহণমূলক গণতন্ত্র গড়ে ওঠে, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহের দায়িত্ব সাধারণত কার, তাহলে পানীয় জল সরবরাহের দায়িত্ব থাকে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতেরই, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান কাজ কি, তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান কাজ হচ্ছে গ্রামীণের উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন, মোট কথা হচ্ছে গ্রামের উন্নয়ন করা। এই ছিল আমাদের 50টা প্রশ্ন পঞ্চায়েতের আমাদের জিকে থেকে, অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কিত যে জিকে প্রশ্ন, জিকে থেকে খুবই গুরুত্বপূর্ণ এই 50টি প্রশ্ন আমাদের আসবে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং যদি তোমরা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।